আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। মোহন ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ রাখছে। আপনারা ভালো আছেন সবাই? জি ভাই। আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে আসলাম। সবজির দাম কি কমছে না বাড়ছে? সবজির দাম নিয়ন্ত্রণে আছে, সবই ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, এই মরিচটা কি মরিচ? এই মরিচটা আপনি ডাইনি মরিচ বলে দাইনা, এটা কি ঝালটা জাল বেশি, ঝালটা নাকি না, না, অল্প ঝালটা? অতিরিক্ত জাল না, এটা গ্যারান্ট কাঁচা খাইতে ভালো। আচ্ছা। এটা কাঁচা খাইতে খুব ভালো। কিন্তু আমরা মানে আমাদের ছোটবেলায় যেসব ধান্যা মরিচ দেখছি ওগুলা প্রচন্ড ঝাল হইতো। না, প্রচন্ড ঝাল হইতো। আর একটু ছোট ভাই। হ্যাঁ, ওইটা আরেকটু ছোট, ওই জিনিস নাই। না, ওইটা এখন পাওয়া যায় না, খুব কম আর কি। এটার কেজি কত? এটা কয়টা কেজির একটা কালোটা আলাদা, কালোটা আলাদা জাত, সাদাটা আলাদা জাত, সবুজটা আলাদা জাত, এরকম? না, এটা এক জাতের, মানে দুই গাছের আর কি, দুরকম। আচ্ছা, কত করে কেজি? এটা 320 টাকা ধরা যাবে কেজি। 320 টাকা। আচ্ছা, এইটা কি এই জাংলার পটল? হ্যাঁ, এটা জাংলার পটল, এটা ফলাক্কের পটল আর কি। বিচি ছাড়া? হ্যাঁ, বিচি ছাড়া। কত করে কেজি? এইটা আপনার 120 টাকা ধরা যাবে, 140-30 ব্যস্ত আছে। এত বেশি কেন? ওই পটল কত? ওইটা আছে আপনার 80 টাকা বেশি, আপনার জন্য 70 রাখা যাবে। আর এটা কত? এটা 100? 120 টাকা রাখা যাবে, একবার সর্বনিম্ন রেট। সর্বনিম্ন রেট। আর শশা কত করে? শসা ভাই, এটা আপনার লাগে 140 টাকা ধরা যাবে। আর শসা ওইটা রাখা যাবে শুধু 80 টাকা। 80 টাকা, 140 টাকা। এটা রাখা যাবে 60 টাকা। 60 টাকা। কালকে এটা শশা, হাইব্রিড ভাই। কালকে আমি শশা কিনছি, আপনি আমার পটল দিয়েন। হ্যাঁ, একটু পরিমাণ দিব ভাই, হ্যাঁ, এক কেজি দানা বেশি। দানা একটু কম যেগুলাতে বুঝতে আছে পারছি। ওইগুলা দেন। 1 এই কেজি যে দেন, 1 কেজি দেন। quality হ্যাঁ হ্যাঁ, quality। 1 কেজি দেন, ঠিক আছে, 1 কেজি দেন। ঠিক আছে। এই পটলগুলোর ভিতরে দানা যেটা হয় না, সেটা খুবই মানে নরম। খাইতে বিচি ভালো। নাই বললে ভুল হবে, বিচি আছে কিন্তু নরম বিচি। নরম বিচি। ঠিক আছে। কচি বিচি আর কি। 120 টাকা কেজি নিল। জি ভাই। উনি কমপক্ষে এই 1 কেজি পটলে 60 টাকা লাভ করছে। করছেন না? সব আপনাকে দয়া ভাই। এত দামে বেচেন কেন হুমায়ুন ভাই? ভাই আমগো তো কি না ভাই, আমগো তো গাছের না ভাই। তা ঠিক, তবে গাছের যে আছে তারও কিন্তু ভালো খরচ হয়। হ্যাঁ, খরচ হবে না খরচ ভাই। হয় না? 1 কেজি দেন ভাই। আচ্ছা, এরপরে বেগুনে আসেন তো। বেগুন কোনটা দিব, সাদাটা না লম্বাটা না এই লাল বেগুন? কোনটা কত? ভাই এটা আপনি নিলে একদম 100 টাকা রাখা যাবে। 100 টাকা কেজি? বেশি না, একদম 100। হুম। আর এইটাও 100। 100? আর এটা নেবেন একদম 120। 120? আচ্ছা, আমরা এক সাইড থেকে দাম দেখতে দেখতে আসি। দেখেন, সমস্যা লতি কত কইরা? লতি ভাই 100 টাকা কেজি রাখুন। মোটা না চিকন? এটা দুটোটাই দেখে নেন। 80 টাকা রাখেন। না দাদা, এটা এখন নিচের রেট বলে দিচ্ছি আপনি। নিচের রেট বলে দিছেন? জি ভাই। এর নিচে আর কোনো রেট নাই? না দাদা। তাইলে এখান থেকে হাফ হাফ কিলো দেন। থাকলে হবে। হবে হবে। রাস্তা করুন। একা দিয়ে নিয়ে যান। আচ্ছা দেন, দাম তো বেশি ভাই। না ভাই, দাম আমি কমাই বলছি আপনাদের। চিচিঙ্গা কত? চিচিঙ্গা এটা আছে 120 বেশি, আপনার জন্য একদম 100। আর এটা আছে 80 টাকা। এটা কোন জায়গার আর এটা কোন এই যে জায়গার? এই এলাকার, এই যে নদীর ওই পারে। হ্যাঁ, এতে শিখো, এটা গ্রান আছে। এটা ঘ্রাণ আছে। হ্যাঁ, এটা খাইতেও ভালো। যে পাকাইবেন একদম কত soft কত হইবো। কত করে বললেন? 100 টাকা রাখবো। 100 টাকা রাখবেন। 120 টাকা ব্যস্ত আছি আর কি। এই যে এই 6টা দেন। 6টায় যতটুক হয়। হাফ কেজি হইব না? 1 কেজি আর 1 পিস দিলে 1 কেজি হইব। আরেক পিস দিলে 1 কেজি হয়ে যাব? হ্যালো, না, ওই মোটাটা নেব না। এটা ভালো কিন্তু। আচ্ছা দেন, আপনি দিলে ট্রাই করে দেখুন। হ্যালো, 1 কেজি দেন। না, আমি তো হাফ কেজি নিতে চাইছিলাম। দেখেন না কত দেন, ওইটুক হয়েছে। দেন না, দেন কত হয়। ও, পুরা 1 কেজি। মানে আপনারা কি মুখস্থ করে রাখেন নাকি? হ্যাঁ। ভেন্ডি কত করে ভাই? 60 টাকা? না, ভেন্ডি 100 টাকা। ভেন্ডির দামও বাড়ছে? এটাও এই কলাক্কার, এই যে ভাই, হ্যাঁ। এই পটল যে জায়গার, এই জায়গায় এক জায়গায় ভেন্ডি কত বললেন আপনি? 100 টাকা। একদম? আমি আপনার কাছে কোনো কিছুর দাম বেশি চাই না ভাই। কি লেগা আপনি আমার কাছ থেকে নেবেন, আবার আরেক দোকান যাই দেখবেন যদি 10 টাকা কম পান, আপনার মনটা খারাপ হয়ে যাবে। পাই তো মাঝে মাঝে। ওই যে ভাঙ্গা ভেন্ডি দিচ্ছেন একটা। ভাঙ্গানাটা পাতা ভাই। না, পাতা না, ভাঙ্গাও আছে। ভাঙ্গানা। না, আমি দাম দিয়া, ভালো দাম দিয়া যদি জিনিস কিনি, আমি ভালো জিনিস কিনবো। আমি ফাটা জিনিস কেন কিনবো? অবশ্যই না, ফাটানো, এটা পোষা লাগছে কিছু। হুম। আর এই ঝিঙ্গা কত? ঝিঙ্গা না, এটা ঝিঙ্গা না, এটা দুন্দুল। দুন্দুল, দুন্দুল কত? দুন্দুলে 100 টাকা ধরা যাবে। দুন্দুল 100 টাকা ধরে দেবো? জি ভাই। দুন্দুল ভালো? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হবে। আসলেই? এই দুন্দুল এই 2 পিস দেন। 2 পিস হবে না ভাই। 2 পিসে হাফ কেজি হবে না? দুন্দুল তরকারির সবচেয়ে, এই যে ভাই, এটা সবচেয়ে বেশি লাগে, কারণ পাকল অল্প একটু হয়। কতটুকু হয়েছে? দেন। আপনি ভেন্ডি একটু কম নিলেও চলে, কিন্তু দুন্দুলটা বেশি লাগে। দুন্দুলটা বেশি লাগে না? জি। ওই যে হাফ কেজির 600 গ্রাম হয়েছে আর কি। আচ্ছা নেন, আপনি কম লাগলে নেন, সমস্যা নেই। আচ্ছা,
করল্লা আছে, উস্তা আছে। করল্লা কত, উস্তা কত? এটা 100 টাকা, ওটা 120 টাকা। উস্তা 100। 100 টাকা, আর হ্যাঁ। করলা 120 টাকা। কেন জি ভাই। উস্তার দাম? কিনার মধ্যেই আমাদের ডিপেন্ড। উস্তা কমায় রাখতে পারবেন না আর? না ভাই, আমি কম একদম। কমই বলে দিছি ভাই। আচ্ছা। না ভাই, আর জিজ্ঞাসা করবো এই ওই সমস্যা বরবটি নাই। বরবটি কয় পদের আছে? পাবলিক দেখবে। বরবটি কয় পদের আছে? বরবটি সাদাটা আছে আর ওই সবুজটা আছে। সাদা আর সবুজের ভিতরে পার্থক্য কি? এটা আছে 120 টাকা কেজি, ওটা 100 টাকা কেজি। এটা হচ্ছে দেশিটা, এই যে সাবাই এটা। আচ্ছা। ভাই স্বাদ বেশি ভাই। বুঝছি আমার স্বাদ বেশি। বুঝছি। আচ্ছা, কাকরোল কত? কাঁকরোল আপনার জন্য 100 টাকা ধরুন। 100 নিচে কি আছে আমার একটু বলেন তো, এখন পর্যন্ত 100 এটা নিচে 120 কিছু টাকা, বলেন নাই। এটা 120 টাকা রাখা যাবে। এটা কি? এটা হচ্ছে এই যে কলারটা, আর এটা হচ্ছে দূরেরটা। ভাই জানে, বাইরে কিছু বলা লাগবে না, এ সব জানে। আচ্ছা, টমেটো কত কইরা? টমেটো ভাই এটা আছে 120 টাকা, হুম। আর উপরেরটা আছে 160 টাকা। এটা হচ্ছে লাম্বা টমেটো, মিষ্টিটা, আর এটা টকটা। এটা তরকারির জন্য ভালো, এটা সালাদের জন্য ভালো। মূলা কত? মূলা মূলা ভাই 80 টাকা কেজি। মূলার দামটাই তাহলে একটু কম আছে, হ্যাঁ। আর বেগুনের দাম আপনি বললেন কত? 100। জি ভাই। এটা 100। জি ভাই। পোকা ছাড়া হাফ কেজি বেগুন দেন এখান থেকে। সিম কত ভাই? সিম কত? সিম 200 টাকা কেজি, একদম, কোনো দামাদামি নাই। সিম বাইরে দেন 1 কেজি, আমি দরকার থেকে কমাইয়া। সিম 1 কেজি দিব কেন? সিম হাফ কেজি দিব? এত দামি জিনিস 1 কেজি নিয়ে কি হইব? না, হাফ কেজিতেই হবে ইনশাল্লাহ। দেন তাহলে আপনি দেন। হাফ কেজি দেন আধা সিম। কেজি বেগুন দেন ভাই। সিম হাফ কেজি দেন। চাইলে একটু মিষ্টি কুমড়া নিতে পারেন। মিষ্টি কুমড়া নতুনটা আছে। আছে, পুরানটা আছে। আচ্ছা, ওই কচুর গাটি কত করে, বা কচুর মুখী? কচুরমুখী ভাই 100 টাকা ধরুন না, 120 টাকা ব্যস্ত ছিল। 120 টাকা ব্যস্ত আছেন? হ্যাঁ ভাই, 100 টাকা ধরুন, এটা একবারে খুব ভালো, খুব ভালো। খুবই ভালো। তাহলে দেন কচুর মুখী 1 কেজি দেন। তাহলে আমরা এই দোকান থেকে মোটামুটি এই, এটা চিচিঙ্গা, চিচিঙ্গা, দুন্দুল, দুন্দুল, ভেন্ডি, পটল, পটল, বেগুন, বেগুন, জি, তারপরে কচুরমুখী, কচুরমুখী, জি, সিম সিম। কয় পদ হইছে? আইটেম গুনা দিমু। তারপরেও অন্য দোকানে গেলে মুখটা কালো হয়ে যাবে আপনার, হ্যাঁ। না, কালো হইব না ভাই। এই জন্য গুইনা দেখাইলাম যে কয় 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 আইটেম হইছে। না, সব- আমার ভাইয়ের প্রতি আমার অধিকার, একটা দাবি আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বৃষ্টি নামছে নাকি? আমার ভাইয়ের প্রতি আমার একটা দাবি আছে। জি জি, এই অবশ্যই অধিকারটা আমি অবশ্যই, সব সময় দেখাবো। অবশ্যই। না না, অবশ্যই দেখাবো। তাহলে আমি একটু ঘুরে দেখি আর একটু, হ্যাঁ। আপনি এগুলা দেন। আচ্ছা ঠিক আছে, তারপরে দেন আর দুই আইটেম আমার কাছে। জি 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 জি, দেখতেছি, আসতেছি। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ। পেঁপে কত কইরা? পেঁপে পেঁপে 40 টাকা কেজি। আচ্ছা, তো পেঁপের দাম তো মোটামুটি কম আছে। পেঁপে কি একটা কচকচা হইব এরকম পেঁপে দিতে পারবেন? হ্যাঁ, গ্যারান্টি আছে। দেখি, দেখেন তো। ছোট ছোট, বড় না, বড় না। এত বড় পেঁপে নিয়ে কি করবো? কচকচার ভিতরেই কিন্তু ছোট। 40 টাকা কেজি পেঁপে। লাউ কত কইরা? লাউ 80 টাকা। কালকে আমি ইউনিমার্ট থেকেও 80 টাকায় নিছি, কিন্তু ইউনিমার্টের লাউগুলো একটু চিকন হয়, এরকম কেমন যেন। হ্যাঁ, চিকনটা হাইব্রিড, কিন্তু খাইতে তো মজা, নরম হয়ে যায়। সিম তো ওই দোকানের চেয়ে এই দোকানে ভালো ছিল। সিম কত কইরা? 180 টাকা। সিম ওই সাইডের থেকে হাফ কেজি নিছি, ওই হাফ কেজি আগে খাইয়ে নি। সিম তো আসতেছে, হ্যাঁ, সো অসুবিধা নাই। পেঁপে দিচ্ছেন, এটা কত কইরা? হাফ কেজি দেন। হ্যাঁ, ভালোটা দেন। কি কিসের? হ্যাঁ হ্যাঁ, কি ওই দোকানে যায়া? ওই দোকানে সদাই লই মেয়ে আপনার চিনার আরো 2 বছর 5 বছর আগের থেকে। ওই দোকানের লগে আপনার তুলনা করে লাভ আছে? আপনারও তো আমি হেরাও ভাই, সবাই ভাই। এই জায়গায় কোনো আমি কারো আলাদা করি না। ওইটা আগে পরে দোকান, এই জন্য ওইটাই যাই আগে। হ্যাঁ, মনে কষ্ট পাইছে, আমি আইসা ওই দোকানে দাঁড়াইলাম কেন, এই জন্য। ঠিক আছে, বলে যে আমি মনে কষ্ট পাইছি। যাক, এটাও এক ধরনের ভালোবাসা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আমরা এনজয় করি। বৃষ্টি নামছে, হেভি বৃষ্টি নামছে। আরেক দোকানে যে যাব সেই সুযোগ
মনে হয় পাবো না কিছুক্ষণের মধ্যে, বৃষ্টি না কমা পর্যন্ত আর কি। আচ্ছা, আপনি আর কি দিবেন? কচুর গাঠি নিছি। হ্যাঁ, পটল ভেন্ডি নিছি। কি না, জালি নেই নাই, জালি একটা দেন। কত করে জালি? 70 টাকা কেজি? না না, পিস আরো কমান, 60 টাকা পিস। পিস আরো কমাইতে হবে। বেগুন সাদাটা কত? 100 টাকা তো ওই দোকানেও কয়। না, একই বেগুন, অগোড়া দেখতে আর একটু সুন্দর, একটু কমায় রাখেন। কতটুক দিতেছেন? পোকা দিয়েন না। এটাও 100? 100 করে রাখেন, দুইটা হাফ কেজি মিলাই দেন। হ্যাঁ, এটার 2 পিস, ওইটার 2 পিস দিয়ে হাফ কেজি মিলাই দেন। 5টা লাগবে 1 কেজি হইতে, মনে হয় না। তাও তো 1200 গ্রাম হয়ে গেছে 4 পিসে। বেগুনের ভিতর কি আবার পানি পুশ করে নাকি? তাহলে এত ওজন কেন বেগুনে? বেগুন ভালো। আচ্ছা, জাম্বুরা না, মিষ্টি কুমড়া অনেক দিন হয়েছে মিষ্টি কুমড়া নেই না। ওসমানরে আমি একটু মিষ্টি কুমড়া খাওয়াতে কন্ট্রোলে রাখার চেষ্টা করতেছি, বাট যেহেতু অনেক দিন হয়েছে আর এই ওমরার পরে প্রথম কাঁচা বাজারে আসলাম, সুতরাং মিষ্টি কুমড়া নেওয়া যায়। মিষ্টি কুমড়া কত করে কেজি? 60 টাকা কেজি কেন? এত কেন দাম কমান? হ্যাঁ, পাকাটা? হ্যাঁ, একটা এইটুকি দেন। 1 কেজি হইব নাকি? 1100 গ্রাম, 1150 গ্রাম হয়েছে। বুঝছি। না, গাজর নেই। গাজর কত কইরা? গাজর 120 টাকা কেন? 100 টাকা ধরেন। 4 পিস গাজর দেন, 4 পিস। 4 পিসে 700 গ্রাম হয়ে গেছে। দাম মনে আছে তো কোনটার কত? লেবু কত? লেবু এটা কি দানা আছে ভিতরে নাকি দানা নাই? বিচি ছাড়া। কত হালি? কত কইলেন? 15 টাকা? 30? হালি 30 টাকা হইব কেন? হালি হইব 20 টাকা। আর এটা হ্যাঁ, এটার হালি 30 ধরেন। এক হালি। এই এক হালি নিলাম 30, এই এক হালি নিলাম 30। না, এই দুটা চেঞ্জ করে নিই। কি হলুদ গুলা রস বেশি, হলুদ দেখে। না না, চামড়া চুমড়া খাই না ভাই। 2 হালি লেবু নিলাম। আজকে একটু বৃষ্টির মধ্যে আমরা বাজার সদাই করতেছি। দেখেন লাল শাকগুলা কি পরিমাণ লাল ভাই, এগুলো রং দেয় নাই তো কোনোভাবে। এটা গোলাপি শাক। এটা তাহলে পিঙ্ক শাক, পিঙ্ক। আচ্ছা, ক্যাপসিকাম কত করে ব্যস্ত আছেন? এটা 260। সবুজটা 260। এটা কত? 500। না, লাউ কালকেও একটা নিছি, লাউ কালকে রান্না করছে, ওই লাউ এখনো আছে। আর না, চালটা বরিশাল যাইতেছি না, চালটা দিয়েন না তাইলে। না, যা হয়েছে এটারই হিসাব করেন। কাঁচামরিচ নেই নাই, কিন্তু কাঁচামরিচ আছে বাসায়। না, সেটা ঠিক আছে, দিয়েন না। আপনি যা হয়েছে এটার হিসাব করেন, ওগুলো পরে নিচ্ছি, অসুবিধা নেই। আপনি এটার যা হয়েছে এটার হিসাব করেন। না, আর কিচ্ছু দিয়েন না, আপনি খালি এখন হিসাবটা করেন, আমার এই হিসাব দেন, তাইলেই হইব। এই সাইডে শশা আছে দেখেন, হ্যাঁ দেশিটা। এরপরে এই যে জাংলার পটল আছে, মোটামুটি সিমিলার। আমার মনে হয় সবজি এক জায়গার থেকেই আনে সবাই, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, জি। আচ্ছা, আপনি হিসাব করেন, আমি একটু সামনের থেকে ঘুরে আসি। কি অবস্থা? শাক
এটা কত কইরা? 20 টাকা আটি। এই শাক আহারে, আরে গোলাপি লাল এইটা কি? ওইটা আর এটা কি? মূলা, মূলা শাক। আজকে আমার শাকের চেহারা কেন যেন পছন্দ হইতেছে না। আসেন একটু দেখি এই সাইডে, এই দোকানটাতে একটু যাই। ইয়ে আছে, দাঁড়ানো যাইবো? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? টমেটো কত কইরা? 120 টাকা করে চাইলো দেখি পাশে প্রথম দোকানে। না না না, 120 টাকা করে চাইলো। না তাহলে দিয়েন না ভাই, একই জিনিস 120 টাকায় থাকতে আমি 10 টাকা দিয়ে কেন নেবো? তাইলে আমি কালকেরটাই নেবো, অসুবিধা নেই। ওই এই সাদা দিয়েন না, এরকম দিয়েন না। হ্যাঁ লাল দেখে দেন, হাফ কেজি দেন। 120 কইরা এই সেম জিনিস, আজকেরই মাল। এই জায়গায় গতকালকের মাল কম কম বিক্রি হয় এই বাজারে। আর কি লাগবো একটু দেখে নেই, দাঁড়ান। মূলা দিবেন নাকি? মূলার কেজি কত? আপনার দোকানে দাম বেশি? না, সব দোকানেই ভালো মাল ভাই। এই জায়গায় যদি আপনি এই কথা কন, এতদিন পরে যদি আমারে চিনান যে কোন দোকানে ভালো মাল, তাহলে তো অসুবিধা। দেন, কত করে ধরছেন? 80 দেন। ধন্যবাদ কত করে? 100 গ্রাম 30। এই তো মোটামুটি আমাদের যা কেনাকাটার, আমরা তো কিনে কাটে ফেলছি, আর তেমন কিছু নাই। হ্যাঁ না, ধন্যবাদ দিয়েন না। আপনি কি কি দিলেন? মূলা টমেটো কত হয়েছে আপনার? না, শশা কালকে নিছি ভাই রাত্রে। নেন এই নিন, টাকাটা নেন। তো এটা হচ্ছে মিরপুর 1 নাম্বার কাঁচা বাজার, শাহালি। আসতাছি ব্যাগ, শাহালি। এই যে পাশেরটা হচ্ছে শাহালি কলেজ মার্কেট, আর পাশে এই শাহালি কলেজ মার্কেটের পাশের রোডটাই হচ্ছে গিয়ে এই বাজারটা। হ্যাঁ, তো এইখানে আমি নিয়মিত আসার চেষ্টা করি, কেনাকাটা করি। ধন্যবাদ। হ্যাঁ, এইখানে একটু দামটা বেশি, অনেকেই কমেন্ট করবেন যে দাম বেশি দাম বেশি, আমিও জানি দাম বেশি। হ্যাঁ, কিন্তু মিরপুরের মধ্যে সবচেয়ে ফ্রেশ শাকসবজি এই বাজারেই পাওয়া যায়। এই কারণেই দাম বেশি, আর এই কারণেই আমি আসি। নেন, কত হয়েছে? 560। 560 টাকা হয়ে গেল এই দোকানে। ওই দোকানে তাইলে আরো বেশি। না অসুবিধা নেই, নিয়ে নিছি তো, মূলা নিছি তো ওই জায়গায়। সবার কাছ থেকে একটু একটু না নিলে পরে মনে করেন যে আমার ভিডিও তো সবাই দেখবো না, আপনি দেখবেন হ্যাঁ দেখবো না, আবার আপনার কাছ থেকে না নিলে আপনি দেখবেন না হ্যাঁ দেখবো, মানে এটা ইয়া লাগে যাবো। তো আমি চাই যে আপনারা সবাই দেখেন, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দোয়া করেন। দেন মালগুলা দেন, ব্যাগ ওখান থেকে নিয়ে নিমুনে দেন, হাতে দেন। কয় টাকা ব্যাগ? আচ্ছা, ব্যাগ লাগবে, ডিসকাউন্ট। থ্যাংক ইউ। গিফট? হ্যাঁ, একটা ব্যাগ। হ্যাঁ, তারপরে কিন্তু সবাই এই যে 560 টাকার মাল কিনা করবে যে ব্যাগ গিফট গিফট, হ্যাঁ বলবে ব্যাগ গিফট, ঠিক আছে? সে নোয়াখালীর মানুষ, ঠিক আছে? বেগমগঞ্জ। মোহাম্মদ শহীদ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে শহীদ ভাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এই হুমায়ুন ভাই, এই আপনার দোকানে কি ইয়ে আছে নাকি? এই পুদিনা পাতা আছে? আছে, বিষয়টা ভালো না ভাই। ভালো হইব না? না, আমি অন্যান্য আইনে দিই। আইনা দিতে পারলে দেন, যদি ভালো থাকে কোনো জায়গায়। আমি রাখি আমি রাখি আমি রাখি হ্যাঁ, ওই যে তার একটু ভিডিওর ভিডিও নাও। হ্যাঁ ঠিক আছে। শার্টটা তো সেই উঠছে ভিডিওতে।
আমার কত হইছে হিসাব করেন নাই, হিসাব করেন, আপনি হিসাবটা করেন, হিসাব করেন। না এই জন্য হিসাবটা করি না। আচ্ছা আপনারা একটা জিনিস কেন আনেন না আমি বুঝি না। বলেন। একটা মজাদার আলু পাওয়া যায় বগুড়ায়, আপনারা খালি লাল আলু আর ওই জাম আলু আনেন, এগুলার চেয়ে অনেক মজার আলু। ওটার নাম বলে রংপুরে বলে শিলবিলাতি, আর বগুড়ায় বলে ইন্দুরকানি। আলুটা দেখলে মনে হয় যে আলুটা ব্যায়াম করে রয়েছে, মানে আলুটা এরকম চাক 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 চাক, অনেক আঠালো। তাই হ্যাঁ? হ্যাঁ, দাম কিন্তু এই লাল আলুর দাম আর ওই আলুর দাম সেম। তো ওই আলুটা কেন আনেন না? ওটা খুবই সুস্বাদু আলু। তাই হ্যাঁ? এই জায়গায় মনে হয় আসে না ভাই। ও আচ্ছা, এই জায়গায় আসে না, এই জন্য কেনা হয় না। হ্যাঁ, বুঝতে 120 বুঝতে পারছি। এই যে হিসাব শুরু হয়েছে 120, এখানে 100 120 আর 100। বেগুন ধরলো কত? 50 টাকা 50 50 বেগুন হাফ কেজি। সিম হাফ এখানে কেজি হাফ কেজি না 90 টাকা ধরেন বাইরে থেকে। 90 টাকা ধরলো। সিম 180 টাকা কেজি ধরলো। এখানে তো আধা কেজি, আধা কেজি 50 টাকা ধরেন। 50 টাকা ধরলো। 1 কেজি এরপরে 100 টাকা হচ্ছে ধরেন। গিয়ে 1 কেজি চিচিঙ্গা, হ্যাঁ। লতি 100 টাকা ধরেন ভাই। লতিও 100 টাকা। এই জায়গায় 1000 পার হয়ে যাইতে পারে। আর কি আছে? কচুর গাড়ি দেন নাই? কচুর গাড়ি 1 কচুর কেজি মুখী চাইছিল। দিছি, বলছিলাম তো 1 কেজি। ভাই 100 টাকা ধরেন কচুর গাড়ি। আর মরিচ কত কইরা? হ্যাঁ, 160 160 টাকা কেজি। আধা কেজি দিয়ে দেবো। 1 পা দিয়ে দেন। আচ্ছা আধা কেজি তো মরিচ ধরেন। না, আধা কেজি দিয়ে না, 1 পা দেন, মরিচ আচ্ছা, ধরেন নষ্ট হয়ে যায়। 1 পা ধরেন 40 টাকা লাইন। এটা ভালো। আর ফুলকপি কত? ফুলকপি ভাই 100 টাকাই বেশি, 10 টাকা কম ধরুন। আর বাঁধাকপি? বাঁধাকপি একই দাম ভাই। একই দাম। হ্যাঁ 90 করে বলে দিছি ভাই আমি। বুঝছি। ভাই কচুরমুখী ধরছেন? কচুরমুখী না না দিয়েন না, কচুরমুখী ধরেন। ধরছে। কচুরমুখী মরিচ দুটো কত কত হয়েছে? 750। 750। আরে বাবা, মাত্র লাগাইছে আবার আগে। 3 দোকান মিলাইয়া এ ভাই দিছে 1000 টাকা দিছে খুশি। মোটামুটি ইয়া হয়েছে। ভাই খুশি 1000ই দিছে। 1200-1300 টাকা, 1300-1400 টাকার সবজি হয়ে গেছে। আচ্ছা টমেটো কি দেন নাই? টমেটো হাফ কেজি নিচে আমি, যদিও দিয়েন না, দেন না। আর দিয়ে আর কিছু দিয়েন না। আজকের মতো এই জায়গায় মুলতবি ঘোষণা করলাম। ফুলকপি দিব না আমি। না আজকে না, আজকে না। ফুলকপির সিজন আসুক, সিজনের জিনিস সিজনে খাইতে ভাল লাগে। ঠিক আছে। যেমন এখন সিজন হচ্ছে বৃষ্টির। এই বৃষ্টির সিজনে কি খাইতে ভাল লাগে বলো তো জিয়ান? ইলিশ। ইলিশ খিচুড়ির সাথে ইলিশ। না না, খিচুড়ির সাথে না হয়, আর যদি ভাতের সাথে হয় তাই বা খারাপ কি, তাই না? কিন্তু আমরা এই ঢাকা থেকে ইলিশ কিনবো না। আমরা ইলিশ আজকে ঢাকায় দেখবোই না। আমরা ইলিশ ঢাকার বাইরে থেকে কিনবো ইনশাল্লাহ। কাগজি লেবু দিব না? কাগজি লেবু। কাগজি লেবু আর ওই বড় লেবু নিছি, মাত্র নিলাম। হ্যাঁ আচ্ছা। নিলাম। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবজি কিনতে যদি এখানে আসেন তাহলে হুমায়ুন ভাই আছে, ওই সাইডে আরো 2-3 জন ভাই আছে, শহীদ ভাই আছে, বা অন্যান্য আরো এই যে এখানে 2 ভাই আছে, ওনারা আগে আলাদা ছিল। হ্যাঁ, এই যে আমার বড় ভাই নতুন 4 দোকান দিতে আছে, এর লাগি দোয়া করেন। ওই যে ওই যে পিছনে চায়ের দোকান দিচ্ছেন না? আজকেই উদ্বোধন করব। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।